নমস্কার বন্ধুরা, কেয়ার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে রান্না করতে চলেছি কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। প্রথমে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি 100 গ্রাম মুগের ডাল দিয়ে দেব। মুগের ডালটা হালকা ভেজে নেব। মুগের ডালটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে 20 মিনিট সেদ্ধ করে নেব। এবার আমি ঢাকনাটা খুলে নেব। 20 মিনিট হয়ে গেছে, ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা এখানে গরম হবে, আমি এখানে মাছের মাথাগুলো ম্যারিনেট করে নেব। এখানে আমি 200 গ্রাম কাতলা মাছের মাথা নিয়েছি। প্রথমে 1 চামচ নুন দিয়ে দেব। ছোট চামচে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। মাথাটা ভালো করে ম্যারিনেট করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি মাথাগুলো দিয়ে দেব। মাথাগুলো ভালো করে ভেজে নেব। মাথাগুলো এবার একটু উল্টে দেব। মাথাটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একটা তেজপাতা দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কাও দিয়ে দেব, আর হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দেব। এবার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি 1 চামচ আদা রসুনের বাটা দিয়ে দেব। ভালো করে ভেজে নেব। আদা রসুন পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা টমেটো দিয়ে দেব। এখানে আমি একটা গোটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার 1 চামচ লবণও দিয়ে দেব। ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব সব কিছু। এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। এবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। ডালটা 10 মিনিট সেদ্ধ করে নেব ভালো করে। 10 মিনিট হয়ে গেছে, ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ডালটা হয়ে গেছে। আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করতে ভুলবেন না।